আকাশে ওড়ার রঙিন স্বপ্নে বিভোর হয়েছিলেন খুলনার সৌভিক রায়, কিন্তু কে জানতো আরেকটু দূরেই অপেক্ষা করছে মৃত্যু। আকাশে তো উড়লেন সৌভিক, কিন্তু শেষটা হলো সমুদ্রের গভীর পানিতে, ফিরতে হলো লাশ হয়ে। প্রতিদিন শত শত পর্যটক পা দিচ্ছেন প্যারাসেইলিং নামক এই মৃত্যু ফাঁদে। কেউ রশি ছিঁড়ে তলিয়ে যাচ্ছেন সমুদ্রে, কেউ বা তীরে আছড়ে পড়ে ভাঙছেন হাত পা। কখনো কখনো তো মাটিতে নামার পরিবর্তে ঝাউ গাছে আটকে যাবার ঘটনাও ঘটছে। তবুও যেন টনক নড়ছে না কারোরই। নিম্নমানের যন্ত্রপাতি এবং অদক্ষ অপারেটরদের খামখেয়ালিপনার মাসুল দিতে হচ্ছে তাজা প্রাণ দিয়ে। হয়তো আপনিও কক্সবাজার গিয়ে আকাশে ওড়ার স্বপ্ন দেখেন, কিন্তু জানেন কি যে রশিতে ভর করে আপনি শূন্যে ভাসবেন তার মেয়াদ শেষ হয়েছে কবে? কিংবা যে অপারেটরদের হাতে আপনার জীবন সঁপে দেবেন তাদের আদৌ কোনো আন্তর্জাতিক ট্রেনিং আছে কিনা? ওড়ার সময় সুরক্ষা বেল্ট ছিঁড়ে যাওয়া কিংবা যান্ত্রিক ত্রুটিতে সমুদ্রে আছড়ে পড়ার ঘটনা কোনো রূপকথা নয়। গত বছরের 20 মে প্যারাসেলিং করার সময় নিয়ম ভেঙে একসঙ্গে উড্ডয়ন করায় এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সমুদ্রে ছিটকে পড়ে আহত হন এক পর্যটক দম্পতি। একই বছর 30 আগস্ট নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে ঝাউ গাছের ডালে আটকে যান আরও এক পর্যটক। বিশেষজ্ঞরা বলছেন এই প্যারাসেলিং মৃত্যু ফাঁদ হয়ে ওঠার সবচেয়ে বড় কারণ হলো নিম্নমানের যন্ত্রপাতি এবং মেয়াদ উত্তীর্ণ সরঞ্জাম। বেশিরভাগ ক্ষেত্রেই অপারেটররা বাড়তি খরচের ভয়ে দিনের পর দিন ব্যবহার করেন ক্ষয়ে যাওয়া পুরনো রশি এবং জং ধরা সেফটি লক। বাতাসের তীব্র টানে হঠাৎই রশি ছিঁড়ে কিংবা লক খুলে পর্যটক সরাসরি আছড়ে পড়েন সমুদ্র কিংবা বালুচরে। এর পাশাপাশি যুক্ত হয়েছে অপেশাদার এবং প্রশিক্ষণহীন অপারেটরদের খামখেয়ালিপনা। যাদের হাতে নিজেদের জীবন সঁপে দেওয়া হয় তাদের অনেকেরই নেই কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং কিংবা লাইসেন্স। বিশেষ করে টেক অফ এবং ল্যান্ডিং এর সময় বাতাসের গতির সাথে বোটের স্পিড নিয়ন্ত্রণে সামান্য ভুল হলেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। শুধু তাই নয়, আবহাওয়ার সতর্কবার্তাকে বুড়ো আঙুল দেখানো এখানে নিত্যদিনের চিত্র। প্যারাসেলিং পুরোপুরি আবহাওয়ার উপর নির্ভরশীল হলেও হঠাৎ কালবৈশাখী কিংবা ঝড়ো বাতাসের পূর্বাভাস উপেক্ষা করে বাড়তি আয়ের লোভে পর্যটকদের আকাশে উড়িয়ে দেয়া হয়। দুর্ঘটনাবশত কেউ সমুদ্রে আছড়ে পড়লে তাকে বাঁচানোর মতো কোনো জরুরি উদ্ধার ব্যবস্থা এখানে থাকে না। কাছে কোনো এমার্জেন্সি স্পিড বোট কিংবা অভিজ্ঞ লাইফগার্ড প্রস্তুত রাখা হয় না। এমনকি পর্যটকদের পরানো লাইফ জ্যাকেটের মানও থাকে অত্যন্ত নিম্নমানের। কারিগরি ফিটনেস আর নিরাপত্তাকে তোয়াক্কা না করে যখন এই রাইড চালানো হয় তখন রোমাঞ্চ আর জীবন দুটোই ঝুলে পড়ে এক মেয়াদ উত্তীর্ণ সুতোয়। প্রশ্ন থেকে যায় টনক নড়তে আর কত পথ বাকি। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।